আসসালামু আলাইকুম। 10টি ছাগল আমার সামনে রয়েছে, বেশ কিছু বাজার করা। আমার পিছনে রয়েছে আয়না বেগমের পরিবার, আর আমার এই বাম পাশে নিচে রয়েছে তাদের জন্য বাজার করে আনা হয়েছে, এবং এই পরিবারের সদস্য যারা রয়েছে তাদের জন্য নতুন পোশাকের ব্যবস্থা করা হয়েছে। আমাদের সাইলেন্ট হ্যান্ড সাপোর্ট সোসাইটির সম্মানিত দাতাগণের সহযোগিতায় আমরা এই যে খামার, ছাগল বাজার, ছাগলের জন্য খাবার কিনে দেওয়া এবং পরিবারের সদস্যদের জন্য নতুন পোশাকের ব্যবস্থা করেছি। আন্তরিকভাবে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই আমাদের সম্মানিত দাতাগণের প্রতি, যে আপনাদের সহযোগিতার কারণে এই পরিবারটি আজকে এতগুলো জিনিস পেয়েছে। আমরা আয়না বেগমের পরিবার সম্পর্কে যদি আপনাদেরকে একটু বলি, যে তার পরিবারে তার স্বামী মারা গেছে প্রায় 4 বছর, তার 4 সন্তান, 4 সন্তানের মধ্যে বড় মেয়ের বিয়ে হয়েছে যার সাথে তিনি কিন্তু পেশায় রিক্সা চালক। যে এই পরিবারটিকে যে সহযোগিতা করবেন এমন আর্থিক পরিস্থিতিও তার নেই। তার বাকি 2 মেয়ে 5ম শ্রেণীতে পড়াশোনা করে, আর ছোট ছেলে যে আমাদের সামনে আছে বয়স একদমই কম। অর্থাৎ এই পরিবারে যে আয় রোজগার করবে কোন পুরুষ সদস্য, উপার্জনক্ষম ব্যক্তি, সেটি কিন্তু নেই। যার ফলে আমরা সাইলেন্ট হ্যান্ড সাপোর্টের সম্মানিত দাতাগণের সহযোগিতায় এই যে খামার, 10টি ছাগল, 1 মাসের বাজার, ছাগলের জন্য খাদ্য এবং এই পরিবারের জন্য কিছু নগদ অর্থ প্রদান করব। আর নগদ অর্থ প্রদান করবেন আমাদের সাইলেন্ট হ্যান্ড সাপোর্ট সোসাইটির ভাইস প্রেসিডেন্ট মাইনুদ্দিন আহমেদ ভাই। আমাদের চিফ এক্সিকিউটিভ অফিসার আমরা একটু আয়না বেগমের সাথে একটু কথা বলবো। আসসালামু আলাইকুম, আপনি কেমন আছেন? আমি এখন ভালোই আছি। আমি এখন ভালোই আছি। ছাগল পাচ্ছি, বাজার পাচ্ছি, কাপড় পোশাক পাচ্ছি, ছাগলের খাবার পাচ্ছি। এখন আমি খুবই শান্তি, খুবই খুশি আছি এখন। আপনি কি ভাবছিলেন যে আপনারা এত কিছু দেওয়া হবে? না না, ভাবিনি এত কিছু আমি পাবো, সেটা আমি ভাবিনি। আপনার পরিবার সম্পর্কে যদি বলেন, যে কে কি করে, আপনার পরিবার কিভাবে চলতো, এগুলো যদি বলতেন। আমার পরিবার তো আগত খুবই সমস্যা আছে আমার পরিবারের মধ্যে। এখন আমি দেখনে নিয়ে আসি, অর্থনে চুলের মধ্যে হারিয়েছি। আপনি কি কাজ করতেন? আমি হাতে নিচে কথা কমও কিছু গ্রামত গেছিল, 2 কেজি চাল পাইছিল, তাকে নিয়ে আসি চুলের ঘরে করেছি, শাক কচু এলে তুলিয়ে খিলেছি, খরচ করে আমার টাকা পয়সা। আপনাকে যে এই কান্না যেন আপনার ভবিষ্যতে না করতে হয়, সেই জন্য আমরা অনেকগুলো ছাগল 10 টাকা আমি দিয়ে কোনো মানুষ নেই আমার, আমি দেখ করে আনি নেই। আপনি দোয়া করেন যে যারা সহযোগিতা করছে। এখন আমার কথা, আমি আমার আমরা সহযোগিতা করছি, আমার উপরে আমার দোয়া আছে, সবারই উপরে আমার দোয়া আছে। আল্লাহ কিন্তু আমার ভালো করেছে। জি, আপনি খুব যত্ন করে ছাগলগুলো লালন পালন করবেন, এগুলো থেকে যেন বাড়ে, সংখ্যা বাড়বে, প্রয়োজনে বিক্রি করবেন, আবার যেন বাড়ে। এখানে অনেকগুলো ছাগল রাখতে পারবেন, ঘরটা অনেক বড় করে দেওয়া। তোমরা সবাই দোয়া করো, ছাগলগুলো নিয়ে এসে তুমি করে মিলে খাওয়াবা। জি, আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন আমাদের এই চেষ্টাকে কবুল করে, আপনাকে যেন অনেক সফল করে। আমরা এই পরিবারটির সাথে একটু কথা বললাম। তিনি খুবই আবেগপ্রবণ, তিনি আবেগে কান্না করলেন যে তিনি মানুষের বাড়িতে কোনো রকমের সাহায্য নিয়ে সেটি নিয়ে চলতেন, আর আশেপাশে থেকে শাক লতাপাতা এগুলো সংগ্রহ করে বাচ্চাদেরকে রান্না করে খাওয়াতেন। তো আমরা চেষ্টা করি যে মানুষগুলোর এই ধরনের দুর্দশা যাতে থাকে, কষ্ট যাতে থাকে, সেই কষ্টগুলোকে দূর করা, যাতে করে এই পরিবারগুলো এই মুখে হাসি করে সেটি চেষ্টা করা। তো
আপনারা দাতা যারা আছেন, আপনারা আমাদের শুভাকাঙ্ক্ষী যারা আছেন, আপনারা আমাদের পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে কোন মানুষগুলোকে নিয়ে মূলত আমরা কাজ করি। আমরা যে জায়গাটিতে এসেছি খুবই অবহেলিত একটি জায়গা, যেখানে আসতে আমাদের অনেক সময় লেগেছে, বাড়িগুলো চিনতে অনেক সময় লেগেছে, এত ভিতরে, এত রিমোট এরিয়ার মধ্যে পড়েছে জায়গাগুলো। আর আমরা এখন আছি হচ্ছে গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলা শ্রীপুর ইউনিয়নের ঢেলাপাড় গ্রাম। আর আমরা একটু ঘরটা দিয়েছি, দেখে একটু দেখাই যে এখানে ছাগলগুলো লালন পালন করবে। এই জায়গাটি এখানে 10টির মতো ছাগল, প্রায় 30টি ছাগল রাখতে পারবে এখানে। আমরা 10টি ইতিমধ্যে কিনে দিয়েছি। আর এখানে এই যেটি দেওয়া হয়েছে, এখানে হচ্ছে আলো বাতাস যেন ভিতরে প্রবেশ করতে পারে। ছাগল আলো বাতাস পেলে একটু বড় হয় তাড়াতাড়ি। আর এই যে পিছনে আমরা যদি দেখাই এই অংশটি, আরও একটি অবাক করার বিষয় আপনাদেরকে বলি, এই যে ছোট্ট জায়গাটি দেখছেন, এই জায়গাটি ব্যতীত তার আর কোনো জায়গা সম্পত্তি কিছুই নেই। এই জায়গাটি ব্যতীত তার আর কোনো জায়গা সম্পত্তি কিছুই নেই। তাই তার ঘরের সামনেই তার ছোট করে খামারটি দেওয়া হয়েছে। এবং এই যে ঘরটি দেখছেন, অত্যন্ত সুন্দর ঘর, এটিও কিন্তু একটি সংস্থা দিয়েছিল তাদেরকে, অত্যন্ত দরিদ্র পরিবার। এবং যে জায়গাটি কিনেছিল, এই জায়গাটি, এটি কেনার জন্য গ্রামবাসী মিলে সহযোগিতা করে এই যে ধার দেনা যেগুলো ছিল সেগুলো পরিশোধ করেছিল। আয়না বেগমের পরিবার আজকের পর থেকে যেন যে আজকে হাসি মুখ যেটি থাকবে, সেই হাসি মুখ যেন সবসময় থাকে। যে সন্তান যারা আছে তারা যেন পড়াশোনা করতে পারে, ছোট ছেলে যে মানুষের মতো মানুষ হতে পারে, মায়ের অভাব কষ্ট যেন দূর করতে পারে। আর আজকে এই যে সহযোগিতা, এই সহযোগিতা যেন তাদের বড় সফলতার শুরু হয়ে থাকে, এখান থেকে যেন তাদের সফলতার শিখরে যেন তারা পৌঁছে যেতে পারে। আমাদের দাতাগণের জন্য দোয়া করবেন। আমাদের অন্যান্য প্রজেক্ট যেগুলো রয়েছে সেখানে আপনারা সহযোগিতা করবেন। এই ধরনের পরিবারগুলোকে নিয়ে যে আমরা কাজ করি সেখানে সহযোগিতা করবেন, তাহলে এই ধরনের পরিবারগুলো উপকৃত হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।